দিস ইজ ফর ইউ। আর যে গোপাল বিয়ের পর আর চাকরি করতে দেন, স্বামী বারণ করেছে নাকি না নিজেই চাকরি ছেড়ে দিয়েছে? পাড়ার মহিলারা একসঙ্গে বলে উঠল, কি বোকা মেয়ে রে বাবা। হেসে বললাম, কি বোকা? ওনারা বললেন, 1 টাকা লাগলেও তো স্বামীর কাছে ভিক্ষে চাইতে হয়, এভাবে টাকা নিতে ভালো লাগে? এখানে খারাপ লাগার কিছু আছে নাকি? সারাদিন ঘরে বসে কি করো? সংসার সামলাও। কি লাভ হলো এত পড়াশোনা করে? আমার সন্তান শিক্ষিত মা পাবে, আমার শ্বশুর শাশুড়ি আদর্শ বৌমা পাবে, আর স্বামীর কাছে টাকা চাওয়া তো কোনো প্রশ্নই ওঠে না। উনি বেতনের সব টাকা আমার হাতেই তুলে দেন, যাবতীয় যা খরচ সব আমিই করি। পরবর্তীতে ওনার চা খাওয়ার 10 টাকা লাগলেও আমার কাছে টাকা চান। আর রইল সংসার সামলানো, স্বামী আমার কাছে গোটা বিশ্বের সমান, আর শ্বশুর শাশুড়ি আমার 2 স্বর্গ। গোটা বিশ্বসহ 2 স্বর্গের যত্ন নিই, খেয়াল রাখি। এর থেকে বড় দায়িত্ব আর কি হতে পারে? পাড়ার মহিলাদের মুখ বন্ধ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই, একে অপরের মুখ চাওয়াচাই করছে। বললাম, আচ্ছা রুক্মিণী বৌদি, আপনার মেয়ে তো সরকারি চাকরি করত, সোসাইটিতে তার এত ডিমান্ড, তবে স্বামী ডিভোর্স কেন দিল? আর সুফলা বৌদি, তোমার শ্বশুর গত হয়েছে বছরখানিক আগে, একটাই শাশুড়ি, তাকে রেখেছ বৃদ্ধাশ্রমে। কোন মুখে তোমার নিজেদের প্রতিষ্ঠিত দাবি করো? লজ্জাবোধ হয় না? এমন হার্ট টাচিং ভিডিও পেতে চাইলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।